নিরঞ্জন চক্রবর্তী বলছেন? বলছি। স্যার, শুভেন্দু অধিকারীর উপদেষ্টার নিয়োগ হলেন সুব্রত গুপ্ত। কার্যত অনেকেই এখন প্রশ্ন তুলছেন যে কেন সুব্রত গুপ্ত? সুব্রত গুপ্ত কেন? যিনি নির্বাচন কমিশনারের কার্যত তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি জানেন তিনি যে পর্যবেক্ষকের ভূমিকায় ছিলেন, তাকেই কেন করা হলো? আর অন্যজনকে কেন করা হলো না, এটা নিয়ে প্রশ্ন উঠতে পারে। এরকম কি কিছু হতে পারে স্যার? না, তাহলে মুখ্য উপদেষ্টা কাকে, কুণাল ঘোষকে করবে না হাফ প্যান্ট পরা ওই জালি MBA ডিগ্রি ওয়ালা নেতাকে? সুব্রত গুপ্ত বাবু ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ একজন আমলা ব্যুরোক্র্যাট। ওনার শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা, এগুলোতে নিয়ে কোনো দ্বিমত বা দ্বিধা থাকার কোনো অবসান নেই। ওনার একটাই সমস্যা, যেটা ওনার মেরুদণ্ড আছে এবং উনি জনস্বার্থে কাজ করতে চান, যেটা এই বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একদমই পছন্দ নয়। তার জন্য সুব্রত গুপ্তকে বাংলা ছেড়ে চলে যেতে হয়েছিল। উনি ভারতবর্ষের একজন সম্পদ, তো ওনাকে নেওয়াতে যার গাত্রদাহ হবে, তো বোঝাই যাচ্ছে যে তাদের ভেস্টেড ইন্টারেস্টে আঘাত পড়বে। সুব্রত বাবু এই নতুন বাংলার জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা নেবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস, আমি নিশ্চিত। স্যার, এইরকম কি কোনো প্রশ্ন উঠতে পারে উনি ভালো নির্বাচন করিয়েছেন, বিজেপির পক্ষে নির্বাচন করিয়েছেন, সেজন্যই উনাকে এই উপহার দেওয়া হলো? যারা করবে তারা নিতান্তই মূর্খ, অশিক্ষিত। তাদের যদি মনে হতো যে নির্বাচন ঠিক হয়নি বা হোয়াট এভার, তাদের মতো পক্ষপাত দুষ্ট, আদালতে কেন যাচ্ছেন না? অভয়ার মামলা নিয়ে মামলা গুলিয়ে দিতে, বিয়ে আন্দোলনের জন্য থেকে শুরু করে সমস্ত জায়গায় তো মমতা ব্যানার্জি সরকার গেছিল। জনগণের করের টাকার শয়ে শয়ে কোটি টাকা তারা নষ্ট করেছে এই কপিল সিব্বলদের মতো লোকেদের পেছনে। এই অকল্যাণ ব্যানার্জিও তো বহু কোটি টাকা কামিয়েছেন। ইলেকশনের জন্য কেন যাচ্ছেন না? যে ওনার মনে হচ্ছে পক্ষপাত দুষ্ট, কারণ জানেন গেলে সুপ্রিম কোর্টের কাছে বা কলকাতা হাইকোর্টে সপাটে আবার আইনের থাপ্পড় খাবেন। আর এখন তো যেতে পারবে না, এখন তো যেতে গেলে নিজেদের পকেটে পয়সা দিতে হবে, জনগণের করের টাকা তো দিতে পারবে না। তাই এসব না করে, আইনি লড়াই না করে বাজার গরম করার চেষ্টা করছে। এগুলো নিতান্তই অশিক্ষিতদের কথাবার্তা, এগুলোকে গুরুত্ব দেওয়া কোনো মানেই হয় না। স্যার, আর একটা বিষয়, এই যে সুব্রত গুপ্ত উপদেষ্টার ভূমিকায় পালন করলে আরো বেশি করে আমাদের রাজ্য কাজ এগিয়ে নিয়ে যেতে পারবে, বা রাজ্যের উন্নয়ন, সার্বিক উন্নয়ন, যেটার জন্য মানুষ আপনাদেরকে ভোট দিয়ে জিতিয়েছে, সেটা আরো সুন্দরভাবে সফল হবে বলে আপনি মনে করেন? অ্যাবসলিউটলি। সুব্রত বাবু একজন অত্যন্ত দক্ষ, দূরদৃষ্টি সম্পন্ন ব্যুরোক্র্যাট। ভুলে গেলে চলবে না, উনি যখন মেট্রো রেলে ছিলেন, এই হাওড়া কলকাতা মেট্রো রেল, তখন কিন্তু একজন তৃণমূল সাংসদ বাজারে গুজব, কিছু প্লাইউড ব্যবসায়ীর কাছ থেকে নাকি সেই সাংসদ কোটি কোটি টাকা নিয়েছিল যে মেট্রো রেলটা যেন ওই প্লাইউডের দোকানগুলোকে বাইপাস করে যায়। এবং শুধু ওই কাজটা করতে গিয়ে জবরদস্তি সুব্রতবাবু অনেক দুঃখ প্রকাশ করেছেন অফিসিয়ালি, যে মানুষের স্বার্থ দেখলো না, আর ওই বাইপাস করতে গিয়ে বহু বাড়ি ভাঙা পড়লো, 10,000 কোটি টাকার অতিরিক্ত বাজেট, করদাতাদের টাকা নষ্ট হলো, অন্তত 5 বছর এই প্রজেক্ট পিছিয়ে গেল। সেই লোকগুলো যখন সুব্রত বাবুকে নিয়ে প্রশ্ন করে, তখন তাদের ওই যে বললাম অশিক্ষিত চোর, এই চোরদের কথার গুরুত্ব দেওয়ার কোনো মানেই হয় না। স্যার, আর একটা বিষয়, রবীন্দ্র ভারতীতে গিয়েছিলেন আজকে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আলাপন বন্দ্যোপাধ্যায়ের যেহেতু ওয়াইফ, আপনি জানেন ওখানের প্রিন্সিপাল, তো তার পাশে একটা ছবি উঠেছে, সৌহার্দ্য বিনিময় করছিলেন। এটা নিয়েও কিন্তু প্রশ্ন তুলে দিয়েছেন অলরেডি সবাই, সেই আলাপন ব্যাধি কেন? আমি বুঝলাম না, আলাপন বাবুর স্ত্রী বোধহয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের না রবীন্দ্র ভারতী রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়? বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল। না না, সে তো উনি প্রিন্সিপাল যখন, মানে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল তো হবেন না, উপাচার্য হবেন, ভাইস সরি, চ্যান্সেলর। উপাচার্য একদম। তো বাংলার মুখ্যমন্ত্রী একটি শিক্ষা প্রতিষ্ঠানে গেছেন, তো সেখানে উপাচার্যের সঙ্গেই তো দেখা করবেন, নাকি দারোয়ানের সঙ্গে দেখা করবেন?
স্যার সেই এবং সেখানে ছবিটাকে উপাচার্যকে যেভাবে আসতে ভাইরাল হবে। করা হচ্ছে সেই ছবিটাকে এ কারা করছে? ওই তৃণমূলের আইটি সেল। আর দেখুন কয়েকদিন পরে এদের দোকান বন্ধ হয়ে যাবে, করে নিতে দিন। মানুষ এগুলোকে গুরুত্ব দেয় না, সেটা মমতা ব্যানার্জিও বুঝেছে, হাফ প্যান্ট পরা ভাইপোও বুঝেছে, কুণাল ঘোষও বুঝেছে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ